আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যারা বিয়ে করতে চাচ্ছেন তারা কিন্তু খুব ভেবে চিন্তে দেনমোহরটা নির্ধারণ করবেন। কারণ যেকোনো পরিস্থিতিতে আপনাকে কিন্তু দেনমোহরের টাকা দিতেই হবে। আপনাদের অনেকের ভ্রান্ত ধারণা থাকতে পারে যে আমি আমার বউকে অত্যাচার করব শারীরিক এবং মানসিক। এতে করে সে বাবার বাসায় চলে যাবে আর আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আর ভাবছেন আপনার ওয়াইফকে আপনার দেনমোহরের টাকাটা দিতে হবে না। আমি বলবো আপনি বোকার রাজ্যে বসবাস করছেন, কারণ ডিভোর্স আপনি দেন বা আপনার ওয়াইফ দেন, আপনার ওয়াইফে যে দেনমোহরের টাকাটা আপনার কাছ থেকে পাবে এটা কিন্তু আপনাকে দিয়ে দিতেই হবে। চলুন দেনমোহর সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি জেনে নেই। দেনমোহরের মামলা কোন আদালতে করতে হবে? দেনমোহরের মামলা করতে হয় পারিবারিক আদালতে। আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেলেও কি আপনি কাবিনের টাকা পাবেন? হ্যাঁ, আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে গেলেও কিন্তু আপনি কাবিনের টাকাটা পাবেন, এবং ডিভোর্স হয়ে যাওয়ার পর ৩ বছর পর্যন্ত কিন্তু আপনি কাবিনের জন্য মামলাটা করতে পারবেন। কাবিনের মামলা করতে হলে আপনার বিয়ের যে কাবিননামা এটা লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই লাগবে, কারণ ডকুমেন্ট ছাড়া কিন্তু কোনো মামলা হবে না। মানে কাবিননামা কিন্তু আপনাকে শো করতেই হবে। কারণ কাবিননামা হচ্ছে আপনাদের মধ্যে যে একটা ভ্যালিড ম্যারেজ হয়েছে এটার একটা প্রুফ। দেনমোহরের মামলা করতে হলে আপনাকে কত টাকা দিতে হবে বা কত টাকা লাগবে মামলা করতে? এটা বেসিক্যালি কোর্ট ফি রয়েছে এবং অ্যাডভোকেট ফি রয়েছে। অ্যাডভোকেটের সাথে যে ফিটা এটা আপনারা নেগোসিয়েট করে নেবেন। আর কোর্ট ফিটা বেসিক্যালি ৩০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এটা হচ্ছে আপনার অ্যাডভোকেটের সাথে আপনি কনসাল্ট করে নেবেন। আপনাদের বিয়ে রেজিস্ট্রি হয় নাই। এখন রেজিস্ট্রি ছাড়া কি আপনি দেনমোহরের মামলা করতে পারবেন কিনা? মুসলিম আইনে বেসিক্যালি রেজিস্ট্রি সম্পর্কে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু আইনে হচ্ছে এটা একটা প্রমাণ আপনার এবং আপনার স্বামীর মধ্যে যে বিয়ে হয়েছিল এটার একটা আইনগত প্রমাণ। সো এটা ছাড়া আপনার স্বামী কিন্তু যেকোনো সময় আপনাদের মধ্যে যে বিয়ে হয়েছে এটা অস্বীকার করতে পারে। আর আপনি বিয়েটা যদি আপনি প্রমাণ করতে না পারেন তাহলে দেনমোহরটাও আপনি কিভাবে পাবেন? আর বিয়ে না হলে তো দেনমোহরের বিষয়টাও আসছে না। সো এটা প্রমাণ করা কিন্তু অনেক বেশি কঠিন। সো আপনাদেরকে কিন্তু বিয়েটা রেজিস্ট্রি করতে হবে। অনেকের প্রশ্ন থাকে যে আমার স্বামী তো বিদেশে থাকে, আমাকে বিয়ে করে বিদেশে চলে গেছে। তো এখন অনেক বেশি অত্যাচার করছে। আর আমাকে দেনমোহরের টাকাটাও দেয়নি। তো আমি কি মামলা করতে পারবো কিনা? অবশ্যই আপনি পারবেন। আপনার স্বামী যদি বিদেশেও থাকে আপনি কিন্তু দেনমোহরের জন্য মামলা করতে পারবেন। আর দেনমোহরের মামলা করলে আপনাদের তালাক হয়ে যাবে কিনা এমন কিছু না। তালাক দিলে তালাক হয়ে যাবে। দেনমোহরের মামলা করার মাত্র যে তালাক হয়ে যাবে এমন কিছু না। তবে অধিকাংশ ক্ষেত্রে যারা হচ্ছে দেনমোহরের মামলা করেন সেক্ষেত্রে স্বামীরাও তো তার ওয়াইফকে আর রাখতে চায় না। এটা হচ্ছে একটা পারিবারিক জটিলতা। অনেক পুরুষদের মনে প্রশ্ন থাকে যে আমার বউ তো পাগল হয়ে গেছে, আমি পাগল প্রমাণ করব। সো আমার বউ পাগল হয়ে গেলে তাকে আর দেনমোহরের টাকাটা দিতে হবে না। এটাও একদম ভুল ধারণা। কারণ ওয়াইফ যদি পাগলও হয়ে যায়, তার যদি কোনো অভিভাবক থাকে, মানে যদি না আইনানুগ যে অভিভাবক রয়েছেন তিনি কিন্তু ওনার হয়ে এই দেনমোহরের জন্য মামলা দায়ের করতে পারবে। আর এই দেনমোহরের মামলার রায় কত দিনে হবে এটা স্পেসিফিক্যালি বলার কোনো ওয়ে নাই। কারণ এটা হতে পারে ১ বছর, হতে পারে ১.৫ বছর বা ২ বছর। আর এটা বেসিক্যালি হচ্ছে সমন জারির উপর ডিপেন্ড করে। আর আপনি যদি একজন দক্ষ আইনজীবীর শরণাপন্ন হন তাহলে এটা খুব দ্রুতও হতে পারে। পুরুষদের জন্য একটি মাত্র সুখবর, আপনারা যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন তাহলে কিন্তু আপনারা টাকাটা কিস্তিতেও পরিশোধ করতে পারবেন, অথবা এককালীনও পরিশোধ করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।